আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। লাস্ট পর্বে আমি দেখিয়েছি কিভাবে HTML ফাইল তৈরি করতে হয়, তবে এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি HTML এর আহ, বিভিন্ন ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। তো এই ট্যাগগুলো ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা HTML মানে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে, যেটা আমি HTML ওয়েবসাইট নামে তৈরি করেছি। তারপর একটা HTML ফাইল তৈরি করতে হবে। মাউসে রাইট ক্লিক করলে এই অপশন আসবে, এখানে গিয়ে এই অপশন আসবে, তারপরে আমরা যে কোনো নামে তৈরি করতে পারি। তো প্রফেশনালি index.html ইউজ করি আমরা। .html, এখন এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এখানে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ যেন ইউজ করতে পারি, এর জন্য যে কাজটা করতে হবে, কিছু লেখা আনতে হবে। তো সেটা লেখা আমি নিয়ে আসি এখান থেকে। হাবিজাবি লেখার জন্য লোরেম ইপসাম ডট নেট এটা বিখ্যাত। এখান থেকে আমরা অল্প লেখা নিয়ে আসি, এটা আমরা এখানে শো করাতে যাচ্ছি। তো নর্মালি এখানে আনার পরে যদি রিলোড দেই তাহলে শো করবে না, কারণ এখানে সেভ করা হয় নাই। সেভ করা থাকলে রেড সিগন্যাল থাকবে না। সেভ করার জন্য এখানে গিয়ে ক্লিক করলে সেভ হবে, অথবা Ctrl+S ক্লিক করলে সেভ হবে। এখন রিলোড দেই তাহলে শো করবে। তো এইখানে এতটুকু লেখার মধ্যে আমি বিভিন্ন HTML ট্যাগ ইউজ করে দেখাবো, এবং পরবর্তী টিউটোরিয়ালে একটা HTML ট্যাগের মানে ফুললি একটা HTML ট্যাগের আমি একটা লিস্ট দেব। ওই লিস্টে আসলে যে কোনো মানের ওয়েবসাইট তৈরি করতে গেলে ওই ট্যাগগুলো ব্যবহার হবে। সো আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন, এবং আশা করি ফুললি প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এবং পরবর্তী যে ডেভেলপমেন্ট পার্ট দেখাবো এটা দেখাইলে একদম প্রফেশনাল লেভেলের আপনারা ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে পারবেন। সো ধৈর্য ধরে দেখতে থাকেন। তো আমি এখন অল্প কিছু দেখাবো, তারপরে অন্য কাজ করতে যাব। এখন আমি চাচ্ছি এই লেখাটা জাস্ট মোটা হবে। তো HTML আসলে সাপোজ আমি এখানে এন্টার দিয়ে এই লেখাটা নিচে নিয়ে আসছি। এখন Ctrl+S ক্লিক করে যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু লেখাটা নিচে আসতেছে না। তাহলে আমরা HTML ট্যাগ আমরা ইউজ করব কেন? HTML ট্যাগ ইউজ করব এই কারণে যে ব্রাউজার যেন আমাদের কথা বুঝতে পারে। এখানে যে ইন্টার ক্লিক করে নিচে আমরা নিয়ে আসছি, এই বিষয়টা ব্রাউজারে বোঝে না। সো এই ব্রাউজারকে বোঝানোর জন্যই আমরা এই HTML এর ট্যাগগুলো ইউজ করব। আমি চাচ্ছি এই লেখাটা নিচে আসবে, সো এখানে আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে, মানে ব্রেক। বিআর লিখে Ctrl+E প্রেস করলে এই অপশনটা চলে আসবে, মানে বিআর ট্যাগ চলে আসছে। আর এই এই বিষয়টা তখনই আসবে যখন নোটপ্যাড প্লাস প্লাস এবং জেন কোডিংটা থাকবে। তখন এই অল্প লেখলে Ctrl+E প্রেস করলে বাকি ফ্যাসিলিটি আসবে। আমি আরো সামনে গেলে আরো ক্লিয়ার হবেন। তো এখন যদি ক্লিক করি, রিলোড দেই, তাহলে লেখাটা নিচে চলে আসতেছে। তার মানে ব্রাউজার আমাদের কথাগুলো বুঝতেছে। নরমালি কিন্তু বুঝবে না, HTML ট্যাগ দিয়ে ওকে বোঝাইতে হচ্ছে। তো এখন আমি চাচ্ছি এই লেখাটা মোটা হবে, এই ফুল লেখাটা মোটা হবে। তো মোটা হওয়ার জন্য আরো একটা ট্যাগ আছে, যেটার নাম বি ট্যাগ, মানে বোল্ড। আর বি লিখে Ctrl+E ক্লিক করলেই এই ট্যাগের শুরু এবং শেষ আর ট্যাগটা কি ঠিক আছে কিনা এটা বোঝা কিন্তু খুব সহজে যাচ্ছে, কারণ এটা একটা সিগন্যাল দিচ্ছে, তার মানে ট্যাগটা লেখা ঠিক আছে। তো এখন এই লেখার বি ট্যাগের মধ্যে এই লেখাটা লিখতে হবে। আর যদি ম্যানুয়ালি কেউ লিখতে চান তাহলে লিখতে হবে এরকম ঝামেলা ঝামেলা করতে হবে, মানে লেস দেন গ্রেটার দেন, তারপরে বি, তারপরে লেস দেন, দেন এই যে লোকের শেষ ট্যাগ লেখা শুরু শেষ এইভাবে করতে হবে। এখন সিগন্যাল দিচ্ছে ট্যাগটা ঠিক আছে। তার মানে নোটপ্যাড প্লাস প্লাস এর এই একটা সুবিধা যে ট্যাগগুলো ঠিকভাবে আমরা লিখতে পারছি কিনা। তো ম্যানুয়ালি লেখা একটা ঝামেলা, এই কারণে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো, এবং জেন কোডিং লেখা থাকলেই এই অপশনটা আসবে। তো এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই দুইটা টিউটোরিয়াল দেখলেই ক্লিয়ার হবে। অবশ্যই এই মানে বিষয়টা খুবই জরুরি প্রয়োজন যারা ডিজাইনার আছে সময় সেভ করার জন্য। এখন যদি রিলোড দেই তাহলে এই লেখাটা বোল্ড হবে। রিলোড দেই, লেখাটা মোটা হয়ে গেছে। আমি চাচ্ছি এই লেখাটা ইটালিক ফর্মে আসবে, মানে একটু হেলে যাবে। তো এর জন্য যে কাজটা করতে হবে, তার মানে ব্রাউজারকে বুঝাইতে হবে তুমি আহ, হেলে যাও। এর কারণে লিখতে হবে আই ট্যাগ, মানে ইটালিক। Ctrl+E ক্লিক করলে ট্যাগের শুরু শেষ। আর অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করতে হবে, প্রথমে যেই ট্যাগটা থাকবে শুরু হবে ওই ট্যাগটা লাস্টে গিয়ে শেষ হবে, তাহলে শেষ।
আমরা দেখতে পাচ্ছি। এখন ক্লিক করলে ইটালিক এবং বোল্ড দুটোই একসাথে কাজ করবে। আর আমি আরো যদি চাই যে নিচে আন্ডারলাইন থাকবে, এই কারণে করতে হবে ইউ ট্যাগ মানে আন্ডারলাইন ইউ। এইটা শুরু এখানে হয়েছে, তাহলে শেষ করতে হবে সবার শেষে, তাহলেই একসাথে সবগুলো ট্যাগ কাজ করবে। চলে আসছে। তাহলে আমরা HTML ট্যাগ ইউজ করতে পারছি, কিন্তু আসলে আরো একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমরা শুধু ইংলিশ আমাদের ওয়েবসাইটে শো করাবো না, বিভিন্ন ভাষা আমাদের ওয়েবসাইটে শো করাইতে হবে। এই কারণে যে কাজটা করতে হবে, প্রথমে HTML এর স্ট্রাকচার নিয়ে আসতে হবে। HTML লিখে কোলন দিয়ে 5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করলে পুরো HTML এর স্ট্রাকচার চলে আসবে। ইংলিশ যে কোনো ভাবে আমরা লিখতে পারবো, আর কন্ট্রোল এস ক্লিক করলে রিলোড দিলে এটা শো করবে, কিন্তু শো করতেছে। কিন্তু বাংলা লেখা যদি শো করাইতে চাই এইখানে, মানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে যদি বাংলা লেখা শো করাইতে চাই, তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে। এই UTF-8 এটাকে সিলেক্ট করতে হবে। UTF-8 এইটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে এখানে বাংলা লেখা শো করবে। তাহলে দেখাই, একটা বাংলা লেখা নিয়ে আসি এখান থেকে। বাংলা লেখা এখন শো করতেছে, কারণ এখানে UTF-8টা সিলেক্ট করা আছে। যদি এটা সিলেক্ট করা না থাকতো, তাহলে কিন্তু এই বাংলা লেখাটা এখানে শো করবে না। তো বাংলা লেখাটা এখানে শো করবে না, কিন্তু ব্রাউজারে শো করবে। কারণ কারণটা একটু পরে বলছি, আগে রিলোড দিয়ে দেখাই। এখানে বাংলা লেখাটা শো করবে, এই বাংলা লেখাটা শো করতেছে, কিন্তু আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু বাংলা লেখা এখানে বোঝা যাচ্ছে না। বাংলা লেখাটা তখনই বোঝা যাবে যখন এইটা সিলেক্ট করা থাকবে। তো এখন বাংলা লেখা আসতেছে, ওখানেও শো করতেছে। তো আমরা যদি এই ট্যাগটা যদি এখান থেকে সরিয়ে নেই, তাহলে কি হয় দেখেন, এখানে বাংলা লেখা আছে, কিন্তু এখন রিলোড দিলে এখানে আর বাংলা লেখাটা থাকবে না। তার মানে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে না, অনলি ইংলিশ সাপোর্ট করবে। এখন বাংলা লেখাটা শো করতেছে না, কারণ ওই মেটা ট্যাগের মধ্যে UTF-8টা এখানে নেই। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারলাম কেন আমরা HTML5 ইউজ করতে যাচ্ছি। তো এখন নিয়ে আসি, এখন রিলোড দেই, বাংলা লেখাটা চলে আসছে। শুধু বাংলা না, এখন যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা নোটপ্যাড প্লাস প্লাসেও লিখতে পারবো, এবং ওই লেখাটা আমাদের ব্রাউজারে শো করাইতে পারবো। এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো এই পর্বে আসলে ট্যাগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম, যে ট্যাগ হচ্ছে ব্রাউজারকে যেন বুঝাইতে পারি যে তুমি এই কাজগুলো করো, ওই কাজগুলো করো। ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা HTML ট্যাগ ইউজ করে থাকি। আর আরো একটা বিষয়, যেমন আমরা যদি W3 স্কুলে যাই, এখানে অসংখ্য ট্যাগ আছে, যেগুলো দেখলে আসলেই মানে হতাশা কাজ করে, যে এতগুলা ট্যাগ কিভাবে মুখস্থ করব, কিভাবে কাজ করব, একটা ঝামেলা। তো আমি অবশ্য যে কোনো লেভেলের ওয়েবসাইট তৈরি করতে গেলে যত ট্যাগ গুলো লাগবে, ট্যাগ আসলে অল্প কিছু ট্যাগ লাগে, তো ওই ট্যাগ গুলোর আমি লিস্ট করে রেখেছি। আমি পরবর্তী টিউটোরিয়ালে ওই ট্যাগ গুলো ধরে ধরে দেখাবো, এবং এর ভিন্ন ভিন্ন ইউজ আমি দেখাবো, যেন মাথায় কোনো প্রেশার না পড়ে যে আসলে HTML খুব একটা ঝামেলার জিনিস। আসলে কোনো ঝামেলা না, ধৈর্য ধরে দেখলেই, বোঝার চেষ্টা করলে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী টিউটোরিয়াল আশা করি আমি HTML 2 ধরনের ট্যাগ আছে সবগুলো দেখাবো, এবং এর ভিন্ন ভিন্ন ইউজ আমি দেখাবো। তাহলে সবার কাছে HTML বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।